তোমরা আশা করছি ছবিটা দেখে বুঝতেই পেরে গেছো। তো চলে এলাম আমাদের বাগানেতে। বাগানে এসে দেখলাম কলা গাছ আছে আর বাঁশ গাছ আছে। তো দেখলাম বাঁশ গাছে একটা শুকনো ডাল ঝুলে আছে। তো এখান থেকে একটা ছেলে যাচ্ছিলো, তাকে বললাম যে এই ডালটা পেরে দে। সে অর্ধেক পারলো, অর্ধেক পারতে পারলো না। তো তারপরে আমি কলা গাছ থেকে একটা কলা পাতা কেটে নিলাম, নিয়ে আরেকজনের কাছ থেকে কিছুটা তেঁতুল চেয়েছিলাম, সে তেঁতুলটা দিয়ে গেল, আমিও নিয়ে নিলাম। নিয়ে শুরু করে দিলাম। প্রথমে কলা পাতাটাকে কেটে তার উপরে প্লেটটাকে রেখে ভালো করে কলা পাতাটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবারে টমেটো, তেঁতুল, ধনেপাতাকে ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিলাম, অনেক নোংরা থাকে। আর এই তেঁতুলগুলো জলার তেঁতুল, মানে আমাদের এখানে একটা জলা আছে, সেখান থেকেই তেঁতুলগুলো আনিয়েছিলাম ওই বাচ্চাদের কাছ থেকে। তো তেঁতুলটাকে ভালো করে কুচি করে, ধনেপাতাটাকে ভালো করে কুচি করে নিলাম যাতে বাটতে সুবিধা হয়। তো দেখো তারপরে টমেটোটা আগে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। টমেটোটা আর বাটবো না, কারণ টমেটো বাটলে একদম কিছুই থাকে না, ওই জন্য টমেটোটাকে বাটলাম না, ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার তেঁতুল আর ধনেপাতাগুলো ভালো করে দিয়ে থেতো করে নিলাম টুকনাতে। তোমাদের ভাষায় এটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো ঠুকনি বলি। তো দেখো এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, বিট নুন, চাট মশলা, আমার মায়ের সিক্রেট মশলা, ঠিক আছে, সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেবো। হ্যাঁ, তার মধ্যে একটু কাসুন্দিও দিয়ে দিলাম। কাসুন্দি আমি খুব একটা খাই না, ওই জন্য বেশি দিনে অল্প করে দিয়ে দেখো মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে প্লেটে রেডি করে নিলাম।